আরাফার দিন। আরাফার দিন মানে হচ্ছে কুরবানি ঈদের আগের দিন। এই আরাফার দিনে যদি রোজা রাখতে পারেন কেউ, তাহলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 বছরের গুনাহ মাফের সমান সওয়াব আপনারা পাবেন। আরাফার দিনে শুধু রোজা না, আরো আমল আছে। বেশি বেশি জিকির, বেশি বেশি ইস্তেগফার, তারপর আল্লাহর কাছে যা চাইবেন, আরাফার দিনে যা চাইবেন তাই পাইবেন। আরাফার দিনে 2টা দোয়া আছে। 2টা দোয়ার মধ্যে একটা দোয়া আমি বলে দিই, এটা পড়লে অনেক সওয়াব। এটা যদি কেউ আরাফার দিন 100 বার পড়তে পারে, তাহলে ওই দিন আল্লাহর লিস্টের প্রথম ব্যক্তি সেই হবে। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যে 100 বার পড়বে আরাফার দিন, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। ওই ব্যক্তির দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে প্রথম যাবে। এই আরাফার দিনের চাওয়া আল্লাহ দ্বিগুণ করে দেন। আরাফার দিন আসরের পর মাগরিব পর্যন্ত যে সময়টায় নিজেকে একদম একটা ঘরে বন্দি করে ফেলেন, শুধু আল্লাহর জন্য নিজেকে উজাড় করে দিন, শুধু আল্লাহর জন্য। নিজের জুতা ছিঁড়ে গেছে, ফিতা সহ শুধু আল্লাহর কাছে চান। শুধু হারাম জিনিস ছাড়া সব হালাল জিনিস আল্লাহর কাছে চান। যা পারেন তাই চাইবেন ওই দিন আল্লাহ। ওই দিন মানুষের একটা দোয়া আল্লাহ অনেক শক্তিশালী। দোয়া করলে আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ। আরাফার দিনটা হচ্ছে এমন একটা দিন। আরাফার দিনে রোজা রাখবেন, রোজা রেখে ইস্তেগফার পড়বেন বেশি বেশি। তারপর হচ্ছে আমরা যারা বেঁচে আছি, আমাদের সৌভাগ্য যে আমরা এই একটা দিন পাই। বছরের এই একটা দিন হচ্ছে আমাদের সুযোগ আল্লাহর কাছে মন ভরে চাওয়ার, আল্লাহর কাছে উজাড় করে চাওয়ার। যারা মৃত আছে তারা হচ্ছে দুর্ভাগ্য, তারা আর আল্লাহর কাছে চাওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা যারা জীবিত আছি, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন আমরা চাওয়ার জন্য। আমরা আল্লাহর কাছে এই দিনটাই চাবো অন্তত। আরাফার দিন পাওয়া মানে অনেক সৌভাগ্যের দিন, অনেক সৌভাগ্য নিয়ে জন্মাইতে হয় ভাই। আরাফার দিনটা হচ্ছে এমন একটা দিন, 2 বছরের গুনাহ মাফ আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিব। কারণ আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীলদেরকে পছন্দ করেন। আল্লাহ যারা অপরাধ করে অনুতপ্ত, তাদের জন্য হচ্ছে এটা সুযোগ। যারা অনুতপ্ত গুনাহ করে আল্লাহর কাছে এই দিনটাই চাইবেন, আল্লাহ যত গুনাহ আছে সবকিছু মাফ করে দেন ইনশাআল্লাহ। তারপর প্রতিটি ফরজ নামাজের পর এবং সাধারণত সারাদিন ধরে তাশরিকের তাকবীর পাঠ করবেন। সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। প্রচুর দোয়া করুন, বিশেষ করে আসর ও মাগরিবের মাঝামাঝি সময়টা বেশি বেশি দোয়া করবেন। এই সময়টা হচ্ছে দোয়া কবুলের একটা অস্ত্র। আসরের